দেখো বন্ধুরা, আজকে আমি ব্রকলি রান্না করব। ব্রকলিগুলো কেটেছি, দেখো কিভাবে। একটা স্যুপ করব, একটা পকোড়া করব। দেখো, এর মধ্যে গ্রিন ভেজিটেবল আর কটা বিনস দিয়ে দিয়েছি। ব্রকলি করব, তোমরাও খাও এইভাবে। আর রেসিপিটা আমি তোমাদের দেখাবো, এখনও করিনি, শুরু করব। আজকে আমি সকাল সকাল ব্রকলি রান্না করছি। দেখো, একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু কেটে রেখেছি ভেজিটেবল, দেখো বিনস, ক্যারোটস, অনিয়ন, পোটাটোস, এই সমস্তগুলোকে আমি ভাজায় দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে ভাজা করবো। আর ব্রকলি খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য, তোমরাও খাবে। আর এখন বাজারে ব্রকলি কিন্তু খুব কমই পাওয়া যাচ্ছে, দেখো সেদ্ধ হচ্ছে। ব্রকলিটা এখন আমি একটু বয়েল করে জলটাকে তারপরে আমি ভাপাতে দিয়েছি। দেখো, ভাপ হয়ে গেলে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো, ভাজা করতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলেই আমি অল্প অল্প করে মশলাগুলো দেবো। এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভাজা করে নিচ্ছি। এবং এর মধ্যে আমি গার্লিক 3টে দিয়ে দেবো। এখন আমি এই গার্লিকটা, দেখো আমি পেস্টের মধ্যে, এই দেখো ভাজার মধ্যে দিয়ে দেবো। এই দেখো গার্লিকটা আমি দিয়ে দিচ্ছি। গার্লিকটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে ভাজা হবে। আমি এর মধ্যে এবার সমস্ত কিছু অ্যাড করতে যাব, ঠিক আছে? এর মধ্যে লবণ, হলুদ এখনও দিইনি, দেবো। দাঁড়াও, আমি দেখো ভাপানো ব্রকলিগুলো আমি এখন রান্নার মধ্যে দিয়ে দেবো। ভাপানো ব্রকলিগুলো আমি ভাজাতে দিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে নাড়াচাড়া করবো এবং মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, খেতেও সুন্দর লাগবে। ভাজাটা ধীরে ধীরে হয়ে আসবে, তখন আমি হলুদ মশলাটা দিয়ে দেবো। রান্নাটা করার জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখো, লবণ, চিনি, হলুদ, আর এটা হচ্ছে জিরা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে ম্যাগি মশলা। আমি এই মশলাটা এখন সমস্তটাই রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ধীরে ধীরে নাড়তেই থাকবো। হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে জল দেবো। এখন ভাজাটা হবে, দেখো ভাজাটা হয়ে গেছে। এখন ভাজাটা হবে, আমি একটু ঢেকে দেবো। এখন ভাজাটা হতে থাক। স্বাদ বাড়ানোর জন্য আমি মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম, খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, শীতের মরশুমে এই কলিফ্লাওয়ার, যাই বলো, ক্যাবেজ আর ব্রকলি সবেতেই মটরশুঁটি আপনারা দিতে পারবেন। আমিও দিতে পছন্দ করি, তো আমি দিয়ে দিলাম। খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মটরশুঁটি সবেতেই ভালো লাগে। এখন তো ভাজাটা হতে থাক, আমি একটু এটাকে ঢেকে দেবো। ঝাঁঝ বেরোনোর ভয়ে মরিচ এখনও অ্যাডই করিনি, এখন মরিচটাকে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ধীরে ধীরে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এখনও ভাজা হয়নি। ব্রকলিগুলো এখনও ভাজা হয়নি, আমি নাড়াচাড়া করছি। ধীরে 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 ব্রকলিগুলো ভাজা হয়ে আসলে তখন ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যাবে। ব্রকলিগুলো দেখো এখনও ভাজা হয়নি, ধীরে ধীরে ভাজা হয়, একটু শক্ত হয় তো।
ব্রকলিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি তরকারিটার মধ্যে একটু জল ঢেলে দেবো ভেজিটেবলের মধ্যে। এবার আমি ঢেকে দেবো। ঝোলটা অনেকটা ফুটে এসছে। এখন আমি ধনে পাতাগুলো উপর দিকে ছিটিয়ে দেবো। দেখো ছড়িয়ে দিলাম। ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে নেব। অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। ব্রকলি তোমরা এরকমভাবে রান্না করতে পারো বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। দেখো ঝটপট ব্রকলি রান্না করে ফেলেছি। ব্রকলি দেখো কি সুন্দর হয়েছে, গরম গরম পরিবেশন করব রুটির সাথে। আর এটা আমি মেয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি, একদমই ঝাল কম। কেমন লাগলো অবশ্যই জানাবে।